ওপেনিং এ আস্থা দুই তরুণ পাওয়ার হিটার পারভেজ ইমন আর তানজিদ তামিম। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ক্যাপ্টেন লিটন দাস, একইভাবে ফর্মের তুঙ্গে মুস্তাফিজ। তাদের নিয়ে এখন সাজানো হচ্ছে পরিকল্পনা, এশিয়া কাপে হতে পারে বড় বাজিমাত। পাশাপাশি থাকবে আরো বেশ কিছু তারকা ক্রিকেটার। সব মিলিয়ে টুর্নামেন্টে কেমন হতে পারে টাইগার দেশের একাদশ, সেটাই জানবো রিপোর্টে। প্রস্তুতি শেষ, এখন লক্ষ্য মূল মিশনে লড়াইয়ে নামা। আগামী 2-1 দিনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে টিম বেঙ্গল টাইগার্স। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট খেলতে যাবে লাল সবুজ প্রতিনিধিরা। তার আগে প্রশ্ন উঠেছে, কেমন হতে চলেছে এশিয়া কাপে বাংলাদেশের সেরা একাদশ। নেদারল্যান্ডসের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে প্রায় সবাইকে সুযোগ দেওয়া হয়েছে। আসার কথা হলো, সুযোগ পেয়ে সবাই কম বেশি পারফরমেন্স করেছেন, যার সুবাদে সেরা 11 জন নির্বাচন করতে কিছুটা ব্যাক পেতে হতে পারে টাইগার টিম ম্যানেজমেন্টকে। ব্যাট হাতে অসাধারণ এক বছর পার করছেন দুই তরুণ তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। বলা চলে প্রতি ম্যাচেই দুজনের একজন ভালো শুরু এনে দিচ্ছেন বাংলাদেশকে। সেই ধারাবাহিকতায় এশিয়া কাপেও তাদের উপরই আস্থা রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এমনকি টুর্নামেন্টের দলগতভাবে ভালো কিছু অর্জন করতে চাইলে তাদেরকে রাখতে হবে বড় অবদান। 3 নম্বরের জন্য থাকবেন অধিনায়ক লিটন কুমার দাস। সবশেষ 3 সিরিজের মধ্যে 2টিতেই সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এশিয়া কাপ বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে 11 তারিখ। এর আগে নেদারল্যান্ডসকে আনা হয়েছিল স্কোয়াড ঝালিয়ে দেখার জন্য, সেটা এরই মাঝে শেষ হয়ে গেছে। এবার এখান থেকেই বেছে নেওয়া লাগবে 5 জন বোলার, যারা শুরু হতেই জায়গা করে নেবে একাদশে। তবে প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে কোন 5 বোলার পেতে পারেন প্রাধান্য, সেটাই খুঁজে বের করব প্রতিবেদনে। নেদারল্যান্ডসের বিপক্ষে সংক্ষিপ্ত একটা প্রস্তুতি সিরিজ আয়োজন করেছিল বাংলাদেশ। মূল লক্ষ্য ছিল স্কোয়াডের গভীরতা যাচাই করা এবং আসন্ন বড় টুর্নামেন্টের আগে কিছু কার্যকর কম্বিনেশন গড়ে তোলা। সেই লক্ষ্যই দেখা যাচ্ছে সিরিজটি মোটের উপর সফলই বলা যায়। প্রথম 2 ম্যাচে জয় তুলে নিয়ে 2-0 ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। যদিও শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, যা কিছুটা হতাশার হলেও সিরিজের ফলাফল বড় প্রভাব ফেলতে পারেনি। বিশেষ করে তরুণদের পারফরমেন্স ও দলে প্রতিযোগিতা করার আবহ এই সিরিজ চোখে পড়েছে স্পষ্টভাবে। তবে একটি দিকও এখনো নাড়া দিচ্ছে সমর্থকদের। 2025 সালে এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে ছাড়া কোনো টি-20 ম্যাচ জয় পায়নি বাংলাদেশ। এটি নিঃসন্দেহে একটি আক্ষেপের জায়গা, বিশেষ করে যখন দল চেষ্টা করেছে বিকল্প খুঁজে বের করতে। তারপরও প্রস্তুতি সিরিজ হিসাবে এটি যে যথেষ্ট ইতিবাচক বার্তাই দিয়েছে, সে বিষয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। তবে এই সিরিজের পর এখন বাংলাদেশ কোচকে ভাবতে হবে এশিয়া কাপ নিয়ে। সেখানে কোনো বোলার রাখবেন তিনি, সেটাই এখন প্রশ্ন। বিশেষ করে নাসুম সাকিবদের পারফরমেন্সের পর